আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের ডিএক্সএন প্রোফাইলে যে নতুন সেটিংটি আসছে সেই সেটিংটি সম্পর্কে আপনাদেরকে দেখাবো যে সেটিংটি কিভাবে আপনারা ঠিক করবেন। তো প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে চলে যাবেন, এই যে ক্রোম ব্রাউজার যেটা দেখতে পাচ্ছেন, এই ক্রোম ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করতেছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমাদের যেই ডিএক্সএন আইডিটি লগ ইন করতে হয়, যেই সিএসএস, তো সেখানে আমি প্রবেশ করতেছি। তো আপনারা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে অবশ্যই এটি চেষ্টা করবেন, কারণ অন্য ব্রাউজার থেকে চেষ্টা করলে আপনারা এটি আসলে বুঝতে পারবেন না। তো সেটিংটি হচ্ছে, অনেকেই জানিয়েছেন যে লগ ইন করার পরে আমাদের যেই প্রোফাইলটি কিন্তু আমরা দেখতে পারতেছি না। কী কারণে দেখতে পারতেছি না? কারণ আমাদের প্রোফাইলে টিন সার্টিফিকেটের নাম্বার চাইতেছে। তো টিন সার্টিফিকেটের নাম্বারটি হচ্ছে কি মূলত, সেটা হচ্ছে সরকারি যারা ট্যাক্স দেয় সরকারকে, তারা অনলাইনে একটি টিন সার্টিফিকেট বানাতে পারে। ওই টিন সার্টিফিকেটের মাধ্যমে ইনকাম ট্যাক্স দিতে পারে, এবং কি এই টিন সার্টিফিকেটের নাম্বারটি যদি আপনারা সব জায়গায় ইউজ করেন, তাহলে কিন্তু সরকার আপনার কাছ থেকে আর অন্যভাবে ট্যাক্স কেটে নিবে না। আপনি কিন্তু এই টিন সার্টিফিকেটের মাধ্যমেই আপনি ইনকাম ট্যাক্স সরকারকে দিতে পারবেন অনলাইনে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এরকম যাদের প্রোফাইলে আসছে এই সেটিংটি, তারা কিভাবে এই সেটিংটিকে ঠিক করবেন, আইডিটিকে ঠিক করবেন, এটা একদমই সিম্পল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনি কিন্তু এখান থেকে চাইলে আপনার ইনফরমেশনগুলো, এই উপরেরগুলো আপনি যদি ফাঁকা থাকে তাহলে আপনি দিতে পারবেন। এই যে দেখেন, আপনার যদি উপরে এগুলো যদি ফাঁকা থাকে তাহলে দিতে পারবেন, আর যদি ফাঁকা না থাকে, সেম থাকে, তাহলে আপনাকে আর কিছু করা লাগবে না। কিন্তু এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন, এই যে এই পাসপোর্ট, ঠিক আছে, অ্যান্ড লোকাল আইডি নাম্বার। পাসপোর্ট আইডি আর লোকাল আইডি নাম্বার হচ্ছে যাদের থাকবে না, ঠিক আছে, তারা অবশ্যই পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে নেবেন। আর হচ্ছে দেওয়ার পরে পাসপোর্ট আইডি নাম্বার দিতে পারেন অথবা এনআইডি নাম্বারও দিতে পারেন, ঠিক আছে। তারপরে নিচে হচ্ছে আপনার যদি টিন সার্টিফিকেটের নাম্বার থাকে, টিন সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে নেবেন, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আপনাকে করতে হবে, এই যে দেখেন নিচে আই ডো নট হ্যাভ টিন, তার মানে আপনার টিন সার্টিফিকেট নাই। তাহলে আপনি এখানে একটা টিক চিহ্ন দিয়ে নেবেন, তখন হয়ে যাবে। তারপরে আরেকটি আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে একটি সেটিং আছে, সেটাকে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে কি যে আমার উপরের যে যতগুলো ইনফরমেশন আছে, ঠিক আছে, এই যে উপরে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো হচ্ছে আমার সঠিক। তো সঠিক এটা মনে করে আপনি কি করছেন, এই যে এখানে টিক চিহ্ন দিচ্ছেন। দেওয়ার পরে আপনি এই যে নিচে যে সাবমিট বাটনটি আছে, এই সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে যখন ক্লিক করবেন তখনই আপনার প্রোফাইলটা আগের মতন হয়ে যাবে। আপনি সম্পূর্ণ আপনার সব কিছু আপনি দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই সমস্যাটা সলভ করে দেব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।